প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমাদের সাথে রয়েছে শেফ শারমিন ইসলাম। আপু কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? খুব ভালো আছি শারমিন আপু। তোমাকে আজকে দেখতে খুবই ভালো লাগছে, মানে সবসময় তুমি এত সুন্দরভাবে শেফের ড্রেস পরে হাজির হও। থ্যাংক ইউ। তো মনেই হয় যে আজকে নতুন কিছু শিখতে যাচ্ছি তোমার কাছ থেকে। আজকে কি কি রেসিপি থাকছে? আজকে নারকেল চিংড়ির খাট্টা আর ফ্রুট সালাদ। নারকেল চিংড়ির খাট্টা, মানে নারকেল দিয়ে চিংড়ির তো অনেক রান্না আমি দেখেছি, বাট খাট্টাটা কিন্তু এই প্রথম আমি শুনলাম। তো হোপফুলি ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে। আমরা হচ্ছে চিংড়ি মাছের নারকেলের খাট্টা রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটা একটু দেখে নিতে চাই। চিংড়ি মাছ, নারকেল, টমেটো, তেঁতুলের টক, গোলমরিচের ফাঁকি, ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, গরম মশলা আর হলুদ মরিচ, লবণ। আচ্ছা, মানে কমন যা কিছু আছে তাই থাকছে, শুধুমাত্র আমরা এখানে নারকেল এবং তেঁতুলের যে খাট্টাটা তুমি বললে টকটা আছে সেটাকে অ্যাড করছি। ঠিক আছে, চলো আমরা রান্না করি। আমরা প্রথমে চিংড়িগুলো ভেজে নিব। হ্যাঁ, তুমি একটু লবণ দাও আমাকে। হালকা করে একটু ভেজে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, তাই না? না, হালকা হয়ে যায়, হালকা জাস্ট ফ্লেভারটা ই হলে বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, চিংড়িটা জুসি ভাবটা চলে যাবে। হ্যাঁ, আর একটু তেল দাও। এই তেলে রান্না করে ফেলবো, তাহলে চিংড়ির স্মেলটা থাকবে। না না না, পেঁয়াজ দিই, তারপর রসুন কুচি দিচ্ছি, সামান্য একটু আদা কুচি দিচ্ছি, খুবই অল্প পরিমাণ। তোমার কি একটু হলুদ মরিচও লাগবে? হ্যাঁ, হলুদ মরিচ লাগবে। আমরা বাঙালিদের রান্নায় হলুদ মরিচ ধনে গুঁড়ো না হলে চলেই না। সামান্য একটু পানি দিয়ে দেওয়া, কিন্তু যেহেতু পেঁয়াজটা ইয়ে হচ্ছে, একটু পানি দিয়ে দিই আমরা, যাতে বেশি ভাজা না হয়। হাফ চামচেরও কম মরিচ। এখন আমরা গরম মশলাটা দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিই আমরা। আসলে রোজার মধ্যে যেটা হয়, ইফতার করার পরে কিন্তু ডিনারে আমরা খুব ভারী খেতে পছন্দ করি না, অথবা সেহরির সময়ও কিন্তু আমরা চেষ্টা করি অনেক লাইট খাবার খেতে, যে খাবারটা খুব চটজলদি খেয়ে ফেলা যায়। হ্যাঁ, আমরা নারকেল দিব হাফ, আর হাফ যখন আমি চিংড়ি দিব তখন দিব। আচ্ছা, আমরা একটুখানি আঁচ কমিয়ে ঢেকে দিব। হ্যাঁ, মশলাটা একটু কষাতে দিচ্ছি, মশলাটা কষাতে, টমেটোটাও একটু নরম হয়ে আসবে। এটা কোন অঞ্চলের খাবার? বেসিক্যালি আমার রেসিপি, আমি নিজে বাসায় একদিন ট্রাই করেছিলাম এটা। আচ্ছা, মানে একটু নতুন করে এক্সপেরিয়েন্স করেছি। ওকে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দর্শক, আমরা তো নারকেল দিয়ে চিংড়ি মাছ অনেকভাবেই খেয়ে থাকি, বাট এখানে টমেটো অ্যাড করা হয়েছে এবং আমরা তেঁতুলের টক দিচ্ছি, কারণ রোজা রাখার পরে দেখবে খুব স্পাইসি খেতে ভালো লাগে না, খুব বেশি মশলাযুক্ত খাবার খেতেও ভালো লাগে না। তো একটু টক ঝাল মিষ্টি একটা ভাব থাকলে কিন্তু বেশ মজার হয়। আমি তেঁতুল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমার কিন্তু তেঁতুলের টক দেখে জিভে জল অলরেডি চলে এসেছে। নারকেল দিচ্ছি, আর কেউ যদি ঝাল যদি আরেকটু পছন্দ করে, যে মুখে লাগার মতো ঝাল, তাহলে যে গোলমরিচের ফাঁকিটা দিতে পারে, আর এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমরা একটা গ্রেভি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব 5 মিনিট। শারমিন আপু, আমাদের 5 মিনিট তো অলরেডি হয়ে গেছে। আমি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, ওয়াও, একদম তেলটা উপরে উঠে এসেছে। এখন আমরা
ধনেপাতা কুচি দিয়ে দিব। এটা হচ্ছে রান্নার একটা বিউটি আমার কাছে অলওয়েজ মনে হয়। এটা ঠিক বলেছো। আমরা সার্ভিং এর জন্য প্লেট নিয়ে আসি। তো এখন আমরা জাস্ট গরম গরম এটাকে পরিবেশন Serve করব। খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে, দেশি স্বাদের রান্না। একদম। হালকা একটু নারকেল দিই। ওয়াও, থ্যাংক ইউ আপু। একদমই নতুন স্বাদের একটা রেসিপি, প্লাস হচ্ছে নতুন ভাবে তুমি সার্ভ করে দেখালে যে কিভাবে নারকেলের তৈরি যে কোনো খাবার সুন্দর করে সার্ভ করা যায়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে বাসায় খুব চটজলদি নারকেল চিংড়ি মাছের খাট্টা রান্না করতে পারেন ঘরে থাকা খুব সহজ এবং মজাদার সব উপকরণ দিয়ে। তো আমার মনে হয় যারা অলরেডি দেখে নিয়েছেন অবশ্যই ট্রাই করবেন, আর যারা পুরোটা দেখতে পারেননি তাদের জন্য উপকরণ এবং রান্না করার প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। এবারে কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। কোথাও যাবেন না, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। আমি শান্তা জাহান রয়েছে আপনাদের সাথে, রয়েছে আমাদের শেফ শারমিন ইসলাম। শারমিন আপু, খুব মজাদার একটা রেসিপি, মানে ইনফ্যাক্ট আমি বলবো নতুন একটা রেসিপি শিখেছি তোমার কাছ থেকে। এবারে বলো আজকে কি ধরনের কি মজাদার সালাদ তুমি রেখেছো? তোমার পছন্দের ফ্রুট সালাদ। বাও, আমি জানি তুমি খুব পছন্দ করো, তাই আজকে আমি ফ্রুট সালাদ রেখেছি। ফ্রুটস আমার খুবই পছন্দ, আর সালাদ করে খেলে যেটা হয় একই সাথে অনেকগুলো ফ্রুটস খাওয়ার একটা সুযোগ থাকে এবং একটু ডিফারেন্ট টেস্ট। চলো আমরা দেখে নিই ফ্রুট সালাদ তৈরি করতে কি কি লাগছে। আর সালাদ কিন্তু আমি তৈরি করবো, ঠিক আছে? তুমি আমাকে বলে দিবে। আমরা ডিশ নিয়ে এসেছি সালাদের জন্য, আমরা ডিশটা নিয়ে ডাইরেক্ট আসবো। মিক্স করবো। হ্যাঁ, ওকে, সুন্দর একটা ডিশ তুমি করে রেখেছো অলরেডি। হ্যাঁ, আমি এখানে রাখি। হ্যাঁ। মধু নিব আমরা। ও, প্রথমে কি আমরা হচ্ছে মধু মধু বলতে যেটা আমাদের ড্রেসিং সেটা আগে তৈরি করব। এখানে করব। মধু কতটুকু দিব আপু? 2 চামচ। 2 চামচ, একটা দিলাম। ওকে, এরপরে সামান্য একটু গোলমরিচের ফাঁকি দিব আর লেবু জুস দিব। এখানে দিয়ে দিচ্ছি কতখানি আপু? হ্যাঁ, দাও। লেমন জুস দিব 1 চামচ। মধুর সাথে লেমন জুসটা কিন্তু খুব যায়, তাই না? হ্যাঁ। টেস্টটা ভালো হয়। খুবই টেস্টটা ভালো। আর একটু দিয়ে দিলাম। হ্যাঁ আপু, হ্যাঁ। এবার এখন এক এক করে ফ্রুট সব দিয়ে দিব। প্রথমে আমরা দিচ্ছি তরমুজ, কিউব করে কাটা আছে, 4 কোনা করে অ্যাকচুয়ালি কাটা। হ্যাঁ, ভাঙ্গি, অ্যান্ড দেন মজাদার সফেদা, সো পেয়ারা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কলা। এখানে আমরা সবকিছুই একটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তাই না? তো এখন এটা মিক্সিং এর পালা। হ্যাঁ। তো মিক্সিং কি হয়ে গেছে অলমোস্ট? এখন টপিং আমরা দিয়ে দেই। টপিং দিব হচ্ছে এটা একটু মিষ্টি কুমড়োর দানাটা, বাট ছিলে নেয়া, তাই না? এটা প্রসেস করা। তো শারমিন আপু, তোমার হাতের মজাদার ফ্রুট সালাদ তো আমি অলরেডি তোমার কাছ থেকে শিখে করে নিলাম, অ্যান্ড মানে জাস্ট বোলটার জন্য এত সুন্দর হয়ে গেছে যে তুমি ন্যাচারাল একটা ফ্রুটস বোল তৈরি করেছো। আমার আসলে এখনই ক্ষুধা লেগে গেছে এটা দেখে, বাট থ্যাংক ইউ শারমিন আপু মজাদার এই রেসিপিটি আমাকে শেখানোর জন্য। তোমাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন মজাদার ফ্রুট সালাদ কিভাবে কত সহজে আপনারা তৈরি করতে পারেন। খুবই সহজ, বাসায় সব কিছু নিশ্চয়ই রয়েছে, ভিন্ন রকম হলেও কোনো সমস্যা নেই, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এবং ফ্রুটস তো আমরা সবসময় কেটে খেতে পছন্দ করি, তবে মাঝে মাঝে এ ধরনের সালাদ যদি করা যায় বাড়তে একটা টেস্ট নিয়ে আসবে এবং খাবারের প্রতি আগ্রহটা বাড়িয়ে দেবে। সো আপনাদের জন্য আমাদের ফ্রুট সালাদের উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে বাসায় থাকা কিছু সহজ উপকরণ দিয়ে মজাদার রেসিপির মজার খাবার আপনারা তৈরি করতে পারেন। অবশ্যই বাসায় থাকা ফ্রুটস দিয়ে এই সালাদটি তৈরি করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজন থেকে। ফিরে আসবো আবারও আগামী আয়োজনের নতুন রেসিপি নিয়ে, এবং সেই পর্যন্ত আপনাদের সবাইকে থাকতে হবে আমাদের সাথে, চোখ রাখতে হবে RTV পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।